দুবরাজপুর অঞ্চলের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর সহ 4টি গ্রামে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, প্রায় 500 বছর ধরে কৃষ্ণনগর গ্রামে পূজিত হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেখানে সকালে মন্দিরে পুজো করতে এসে ব্রাহ্মণ দেখেন মন্দিরের তালা ভাঙা। তারপর কৃষ্ণের বাঁশি, ঠাকুরের গলার চেন, মাথার মুকুট, বাসনপত্র সমস্ত কিছু খোয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ বিষয়টির তদন্তও শুরু করে। যদিও সেবায়তদের তরফ থেকে শুভেন্দু ব্যানার্জি দাবি করেন যে 3-4 লক্ষ টাকার সম্পত্তি খোয়া গিয়েছে। এই মন্দিরে তাদের 500 বছরের এই দেবতা রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এটা তাদের ভাবাবেগকে আঘাত করছে, তাই তারা উচ্চ পর্যায়ের তদন্ত চান। সেবায়ত শুভেন্দু ব্যানার্জি তিনি বলছেন যে 3 থেকে 4 লক্ষ টাকা সম্পত্তি খোয়া গিয়েছে। এই মন্দিরে তাদের 500 বছরের এই দেবতা রয়েছেন। সকালে মঙ্গল আরতি করতে এসে পুরোহিত দেখেন মন্দিরের তালা ভাঙা। চুরি হয়ে গিয়েছে বিগ্রহের সোনা, বেশ কয়েকটি চেন, প্রণামী বাক্সও লুট হয়েছে। এমনকি পুরোহিতের বাড়িতেও ডাকাতি হয়েছে। এটা তাদের ভাবাবেগকে আঘাত করছে। এই ঘটনার তারা উচ্চ পর্যায়ের তদন্ত চান। কি বলছেন তিনি, শোনাবো। আমাদের এই মন্দির 500 বছরের পুরনো মন্দির। কাল গত রাত্রে এখানে ডাকাতি হয়ে যায়। নিতাই গৌড়ের 2খানা করে চেন, কৃষ্ণ বলরাম এবং আরও যে মূর্তিগুলো ছিল তাদের মোট 6খানা চেন, কৃষ্ণের হাতের বাঁশিটা পুরো ভাঙতে পারেন, ছাড়ানোর জন্য দুদিকে কেটে নিয়েছে, মাথায় একটা করে মুকুট এবং ভোগের বড় বড় থালা, প্রণামী বাক্সের যত টাকা পয়সা ছিল সমস্ত। এছাড়া যে মন্দিরের পুরোহিত, সেই মন্দিরের ভেতরের বাড়ির তালা ভেঙে সেখান থেকেও 2টো কানের এবং সোনার একখানা চেন, সেটাও চুরি হয়ে গেছে। কতগুলো মন্দিরে চুরি হয়েছে? কি দেখলেন, মানে কি অবস্থা দেখলেন? সকালবেলায় মঙ্গল আরতি করার জন্য আমাদের যে পুরোহিত মন্দিরে আসে, মঙ্গল আরতি করতে এসে দেখে মন্দিরের বারান্দার তালা ভাঙা, ভেতরের তালা ভাঙার পরে সে আমাদের বাড়ি যায় এবং সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি। গ্রামের সমস্ত মানুষ ছুটে আসে, কারণ গ্রামের মানুষের সমস্ত ভালোবাসার ধন হচ্ছে নিতাই গৌর। এসে আমরা দেখছি যে এই চুরি ডাকাতি হয়ে গেছে। এই মন্দিরে যেগুলো চুরি হয়েছে এগুলো কি সব সোনার? না, চেনগুলোর উপর, হ্যাঁ, 3টে বাঁশি এবং ওই 6খানা চেন, মাথার মুকুট, এগুলো সব রূপুর চাঁদির, এবং ঠাকুরের বাসনপত্র কিছু, তার সঙ্গে প্রণামী বাক্সতে বেশ কিছু টাকা পয়সা থাকে, সেগুলোও সব ভেঙে চুরি হয়ে গেছে। আনুমানিক মূল্য কত হবে? আনুমানিক 3 থেকে 4 লাখ টাকা। কটা তালা ভেঙেছে? তালা ভেঙেছে 2খানা, 4খানা, 5খানা। পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন? পুলিশ প্রশাসন এসেছে এবং এটা আমরা আরও উচ্চ স্তরের তদন্ত চাইছি। এসপি আসুক, দরকার হলে কুকুর নিয়ে আসুক, কারণ এর সঙ্গে পুরো এলাকার মান সম্মান জড়িয়ে আছে। 500 বছরের এই ধরনের কোনো ইতিহাস নেই। কী কারণে হচ্ছে? একই সঙ্গে আরও শুনলাম পাশাপাশি গ্রামে 3-4টে মন্দিরের এইসব ডাকাতি হয়েছে। যাতে এর সঠিক তদন্ত হয় তার জন্য আমরা সমস্ত গ্রাম ঝাঁপিয়ে পড়ব। কানন গোপাল চক্রবর্তী তিনি বলছেন যে সকাল 6:30টার সময় তাকে ফোন করে জানানো হয় যে মন্দিরে চুরি হয়ে গিয়েছে। তিনি এসে দেখেন মায়ের যাবতীয় অলংকার সবকিছুই চুরি হয়ে গিয়েছে। প্রায় 70 থেকে 80 ভরি রূপো এবং 1.5 ভরি সোনা লুট হয়েছে। তিনি চাইছেন যে এই সমস্ত লুট হওয়া সামগ্রী যাতে দ্রুত উদ্ধার হয়। আরও কয়েকটি মন্দিরে চুরি হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। আমরা মোটামুটি 7:30 পর্যন্ত এখানে আমি প্রণাম করতে আসি, আর পাড়ার লোকরা মোটামুটি 9:30 পর্যন্ত থাকে। তো 9:30 পর ওরা এসে এখান থেকে আমাদের পাড়ার ছেলেরাই লোহগ্রাম, যেটা আমাদের যেটা দরবার কালী মন্দির, এখানে পাড়ার ছেলেরাই লাইটটা অফ করে দেয় মন্দিরের ভিতরে, বাইরের লাইটটা জ্বলে। তারপর সকাল আমাকে মোটামুটি এই 6:30 নাগাদ অসীম চৌধুরী ফোন করে জানালো, যেহেতু এটা আমাদের ব্যক্তিগত পুজো, কিন্তু এখন পারিবারিক পাড়ার পুজো হয়ে গেছে, তো আমরাই সেবাই, তো আমরাই পুজোটা করি। জানালো যে এরকম মন্দিরে চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এসে দেখলাম মায়ের যাবতীয় অলংকার সব কিছুই চুরি হয়ে গেছে। প্রায় 70 থেকে 80 ভরি রূপা আর ভরি ডেরেক সোনা ছিল মায়ের শরীরে, এবং এটা শিলামূর্তি। প্রতিদিনই দুবেলা পুজো হয়, আরতি হয়, কার্তিক মাসে পুজোটা হয়, আর প্রায় এটা শতাব্দী প্রাচীন মন্দির। তো আমরা চাইছি যাতে মন্দিরের যে সমস্ত জিনিসগুলো চুরি গেছে প্রশাসনের সহযোগিতায় যদি উদ্ধার হয়, তাহলে এলাকার মানুষ খুব খুশি হবে। এবং আমরা যারা সাংবাদিক বন্ধু এসছেন
তাদেরও সহযোগিতা কামনা করছি। তারাও আপনারা প্রশাসনের উপর একটু চাপ সৃষ্টি করে যাতে মায়ের মন্দির, এবং এই এলাকায় একটা মন্দির নয়, একই রাত্রে প্রায় 5টি মন্দিরে চুরি গেছে এবং আরও কয়েকটি মন্দিরে চেষ্টা হয়েছিল চুরি করার। তো যাই হোক, 5টা মন্দিরে যে সমস্ত জিনিসপত্র চুরি গেছে সেগুলো যদি উদ্ধার হয়, এলাকার মানুষ হিসেবে আমরা খুবই উপকৃত হব এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো। এই নিয়ে আমার কালিগ শান্তনু হাজরা তিনি কি বলছেন দেখুন। বীরভূম জেলার রয়েছে বহু পৌরাণিক মন্দির, 400 বছর, 500 বছর, 150 বছরের পুরনো মন্দির। আর এই মন্দিরগুলিতে কে বা কারা বারবার চুরির ঘটনার মতো ঘটিয়ে ফেলছে। কখনো দেখা যাচ্ছে 500 বছরের কৃষ্ণ মন্দিরে চুরি হচ্ছে, কখনো দেখা যাচ্ছে 400 বছরের মন্দির। আমরা সদ্য দেখেছি যে নলহাটিতে সন্ন্যাসী মঠের দেবতারও গহনা অলংকার চুরি করে নিয়েছে। এমনই ঘটনা আবারও ঘটল এবার বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে প্রায় 4টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এমনকি স্থানীয়দের দাবি রয়েছে যে আরও 5টি মন্দিরে চুরির চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। এরা কারা, কেমন দুষ্কৃতী যে ঈশ্বরের গহনা পর্যন্ত চুরি করে নিচ্ছে? দেখা গিয়েছে ব্রাহ্মণেরা, যারা সেবায়েত, পুরোহিত এবং স্থানীয় বাসিন্দারা রয়েছে, তারা জানিয়েছেন যশপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর এলাকার এক মন্দিরে, যেখানে কৃষ্ণ মন্দির, সেই কৃষ্ণ মন্দিরের কৃষ্ণের বাঁশি, কানের দুল, কৃষ্ণের গহনা সমস্ত কিছু চুরি করে নিয়েছে। কোথাও আবার নেতাই, গোপাল, মহাপ্রভু নন্দেরও গহনা, আসবাবপত্র, জগন্নাথ মন্দির, বলরাম মন্দির, বিভিন্ন ছোট ছোট মন্দিরে চুরির ঘটনা ঘটতে থাকছে। এমনকি মা কালীর মন্দিরেও কিন্তু চুরির মতো ঘটনা ঘটছে। জীব হোক বা যে কোনো ঈশ্বরের পরনে যে গহনা থাকছে, বিশেষ করে গহনাগুলি অলংকার সোনার রূপোরই হয়ে থাকে, সেই সোনার উপর গহনা কিন্তু চুরি করে নিচ্ছে। এমনকি নেতাই মহাপ্রভু মন্দিরের অনুমান করা হচ্ছে যে 4 লক্ষেরও বেশি সম্পত্তি ছিল, সেই সম্পত্তি কিন্তু নিয়ে নিয়েছে। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা। দুবরাজপুর অঞ্চলের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর সহ 4টি গ্রামে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে 500 বছর ধরে কৃষ্ণনগর গ্রামে পূজিত হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আর সেখানে এই চুরির ঘটনা। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, আর সঙ্গে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।